রমজানের রোজা রাখা ফরজ। প্রত্যেক বালেগ আকেল সুস্থ মস্তিষ্ক পুরুষ এবং মহিলার উপর রমজানের রোজা রাখা ফরজ। অর্থাৎ সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সে সমস্ত রকমের খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে। এর নাম হলো রোজা, এর নাম সওম বলা হয়। এখন এই রোজা প্রত্যেক নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজাটাও ফরজ। এক মাস রমজান মাসে রোজা রাখা ফরজ। যেমনি ভাবে হজ করা, যাদের টাকা পয়সা আছে তাদের উপর হজ করা ফরজ, ঠিক তদ্রুপ ভাবে রমজানে রোজা রাখাটাও ফরজ। যাকাত দেওয়া, যাদের মাল আছে তাদের উপরে যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হলো রমজান মাসে রোজা রাখা। এই রমজান মাসে রোজা রাখা ফরজ। কেউ যদি এই ফরজকে অস্বীকার করে সে মুসলমান থাকবে না, মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে একটা ফরজ বিধান দেওয়া হয়েছে, এইটা শুধুমাত্র ফরজের জন্য না, এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতদের থেকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা পূর্ববর্তী অন্যান্য উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপর তাদের রোজা বিভিন্ন রকমের ছিল, গত জুমায় আলোচনা করেছি। কিন্তু এই উম্মতের উপর আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই উম্মত এই রমজান মাসে একটা আমল করবে, এই আমলটা যদি নফল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সমতুল্য নেক দান করবে। সুবহানাল্লাহ। ওই আমলটা যদি তার ফরজ হয় আল্লাহ তাআলা বলেন আমি তার ওই একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা বহু গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। সর্বশেষ যে এই রোজার যে পুরস্কার, রোজার জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা বলেন, নামাজের যে পুরস্কার আছে এইটা আমি ঘোষণা করে দিয়েছি, নামাজের জন্য এই দিব। হজের পুরস্কারের কথা আমি ঘোষণা করে দিয়েছি, হজের কি পুরস্কার দিব। যাকাতের পুরস্কার আমি ঘোষণা করে দিয়েছি, যাকাতের জন্য কি পুরস্কার দিব। কিন্তু রমজানের যে পুরস্কার আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বলেন রমজান মাসের রোজা আমার জন্য। রমজানের রোজা কার জন্য ভাই? আল্লাহর জন্য। রমজানের রোজা এইটা আল্লাহ তাআলার জন্য, এইটা মানুষের জন্য হয় না, এটা হওয়া সম্ভব না। নামাজ বলেন, অন্য দান সদকা বলেন, এইটা মানুষের জন্য হইতে পারে, এইটা হয়েও থাকে। এমন আমি নামাজ পড়তেছি, মানুষে দেখবে আমি নামাজি, আমি দান করতেছি, মানুষে দেখবে আমি অনেক বড় দানবীর। কিন্তু রোজাটা, এই যে রোজাটা মানুষ রাখে, এইটা কাউকে দেখানোর জন্য না। কি বলেন, দেখানোর জন্য রাখে? যদি দেখানোর জন্য মানুষ রোজা রাখতো, ঘরের দরজা লাগায় ঘরের ভিতরে পানাহার করতো কি করতো না? কথা বলেন, করতো। যদি মানুষে দেখা, আমি তো মানুষের দেখানোর জন্য করছি, ঘরে খাইলে তো সমস্যা নাই, কেউ দেখবে না। কঠিন পিপাসার্ত লোক, সামনে খাবার পানি আছে, তারপরেও সে পানাহার করে না, পানিটা পান করে না। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি, রমজান মাসে রোজাটা আমার জন্য রাখে বান্দা। অন্যান্য যে আমলগুলো আছে এইগুলা লোক দেখানো আমল বান্দা করতে পারে, কিন্তু রমজানের রোজাটা বান্দা কাউকে দেখানোর জন্য না, একমাত্র আমার জন্য রাখে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আজজি বি,
আর যেহেতু রমজানের রোজা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার স্বয়ং আমি রব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন একটা কাজের পুরস্কার যদি মালিকের কোনো কর্মচারীর মাধ্যমে দেওয়া হয়, এইটা উত্তম বেশি হবে নাকি কোনো এক কাজের পুরস্কার স্বয়ং মালিককে দিলে বেশি হবে? কি বলেন? আর আল্লাহ তাআলা সমস্ত মালিকের মালিক, সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত শাহেনশাহের শাহেনশাহ আল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো আমলের পুরস্কার দেয়, ওই আমলটার পুরস্কার কেমন হবে? এই হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আনা উজুজাবি, বান্দা রোজা আমার জন্য রাখছে। বান্দা রোজা কার জন্য রাখছে? বান্দা রোজা রাখছে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখছে। আর রমজানের এই রোজার পুরস্কার আমি জান্নাত না, নেক আমল না, উঁচু মাকাম না, হুর গিলমান না, আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং এই রমজানের পুরস্কার। সুবহানাল্লাহ। কি বলেন? কারো যদি আল্লাহ কারো জন্য হয়ে যায়, কারো তার আরো কোনো কিছুর প্রয়োজন আছে? কথা বলবেন। আপনার জান্নাত পাইলেন, হুর গিলমান পাইলেন, সব কিছু পাইলেন। সব কিছু পাওয়ার পরেও জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ও জান্নাতবাসী, তোমাদের সাথে আমি দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম, আমার প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতের সব নিয়ামত তোমরা পাইছো? সমস্ত জান্নাতি বলবে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সাথে দুনিয়াতে যত ওয়াদা করেছো, জান্নাতে আমাদেরকে শরাবের নহর দিবে, আমাদেরকে মধুর নহর দিবে, আমাদেরকে বিভিন্ন রকমের ফল ফ্রুট খাওয়াবে, এই সব নিয়ামত আমরা পাইছি। জান্নাতীরা বলতে থাকবে, আল্লাহ সব নিয়ামত তুমি যা যা দেওয়ার কথা সব দিয়েছো, সব পাইছি। তো আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবে, তোমাদের আরো কোনো চাওয়া পাওয়া আছে? তখন সমস্ত জান্নাতবাসী চুপ করে থাকবে, একমাত্র যারা রোজাদার তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের একটা পুরস্কার এখনো বাকি আছে। তুমি পূর্বে আমাদেরকে জান্নাত দিছো, জান্নাতের বারাখানা দিছো, হুর গিলমান দিছো, তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে মধুর নহর দিছো, শরাবের নহর দিছো, ফল ফ্রুট দিছো, খাবারের অভাব রাখো নাই। আল্লাহ সব কিছু পাই গেছি, আমাদের কিচ্ছু চাই না। তুমি যে আমরা রোজা রাখার জন্য আমাদের যে পুরস্কার ঘোষণা করেছিলে, আমাদেরকে পুরস্কার দিবে, ওইটাই তো আমরা পাই নাই। তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও বান্দা, ও আমার জান্নাতি, আমি তোমাকে জান্নাতের সমস্ত রকমের নাজ নিয়ামত দান করেছি। সমস্ত নাজ নিয়ামত দেওয়ার পরেও তোমার কোন জিনিসটার অভাব রয়েছে এখনো তুমি আমার কাছে চাইতেছো? বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, রমজান মাসে রোজা রেখেছি, রোজা দুনিয়ার কারো জন্য রাখি নাই। আল্লাহ তোমার হাবিবের জবান থেকে শুনেছি, তোমার হাবিব বলেছে, তুমি হাদিসে কুদসির মধ্যে বান্দাকে বলেছো বান্দা রোজা রাখে আমার জন্য, আর এই রোজার পুরস্কার স্বয়ং আমি রব্বুল আলামিন আল্লাহ। আমি জান্নাতের সমস্ত নিয়ামত পাইছি, আমি আমার কোনো নিয়ামত চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি কোনো নিয়ামত চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি দুনিয়াতে বলেছো, আমরা শুনেছি রোজার পুরস্কার তুমি, আমরা সব নিয়ামত পাইছি, তোমাকে পাই নাই, কোনো কিছু প্রয়োজন নেই, আল্লাহ তোমাকে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাঠ কায়েম করবে। ওই মাঠ কায়েম করার পরে সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও রোজাদাররা, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে হাজির হওয়ার জন্য, আমি রব্বুল আলামিন উপস্থিত হইতেছি, তোমরা প্রস্তুত হয়ে যাও। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে সমস্ত রোজাদার এবং জান্নাতবাসীদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত হবেন। জান্নাতবাসীরা যখন মহান রব্বুল আলামিনকে দেখবে, দুনিয়াতে বান্দা ইবাদত করেছে, আল্লাহ তাআলাকে দেখে নাই। কি বলেন, দেখছেন? দুনিয়াতে বান্দা আল্লাহ তাআলাকে দেখে নাই, না দেখে ইবাদত করেছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কত ইবাদত করলাম, কঠিন শীতের মধ্যে রাতে ওইটা তোমার সামনে দাঁড়াইছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আল্লাহ চোখের পানি জড়াইছি, মাওলা তোমাকে দেখি নাই, তোমার কোরআন তেলাওয়াত করেছি, তোমাকে দেখি নাই, আল্লাহ তোমার জন্য সারা দিন না খেয়ে খাদ্য সামনে উপস্থিত, তারপরও খাই নাই, আল্লাহ গলা শুকিয়ে যায়,
পানির পিপাসায় গলা শুকিয়ে যায় আল্লাহ, তারপরেও এক ফোঁটা পানি পান করি নাই রে মালিক। আল্লাহ, এই কাজগুলো করেছি কেবলমাত্র তোমার জন্য। আল্লাহ, তুমি আজকে আমাদের সামনে উপস্থিত হয়ে যাও, তোমার দর্শন আমরা নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত জান্নাতবাসীদেরকে সামনে উপস্থিত করে মহান রব্বুল আলামিন বলবে, আমি এই মুহূর্তে তোমাদের সামনে উপস্থিত হইলাম। ও বন্ধু, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে উপস্থিত হয়ে যাইবে জান্নাতের ময়দানে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এক নজরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে। কতদিন? কতদিন? এক নজরে আল্লাহ তাআলার দিকে বান্দা তাকিয়েই থাকবে ৭০,০০০ বছর। কয়দিন? হায়াত কয়দিন পাইছেন? দুনিয়ার হায়াত কয়দিন? দুনিয়ার হায়াত কতদিন পাইছেন? আর জান্নাতে এক নজর আল্লাহ তাআলার দিকে তাকাইবেন কয়দিন? ৭০,০০০। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দা তাকিয়ে থাকবে। বান্দা তাকিয়ে আছে, সমস্ত জান্নাতের যত নাজ নিয়ামত আছে সমস্ত নিয়ামতের কথা বান্দা ওই সময় ভুলে যাবে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, জান্নাতের সমস্ত নিয়ামতের কথা সে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে সব ভুলে যাবে, এগুলো মনে নাই। ৭০,০০০ বছর পর মহান রব্বুল আলামিন তার নূরের একটা পর্দা বান্দার সামনে ফেলে দিবে। তখন আল্লাহ রব্বুল আলামিন নূরের পর্দা থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের এখন এই বান্দাগুলো মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আরেকবার তোমার দেখাটা আমাদেরকে দাও। কি দেখলাম, মন ভরলো না, তোমাকে দেখে আমাদের মন ভরলো না মালিক, তুমি আমাদের সামনে উপস্থিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দার সামনে উপস্থিত হইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার বান্দা যখন মহান রব্বুল আলামিনের দিকে তাকাইবে, প্রথমবারের চেয়ে ডাবল বান্দা ১,৪০,০০০ বছর আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। কয়দিন? ১,৪০,০০০ বছর মহান রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে আছে বান্দা, তাকিয়ে আছে আল্লাহ রব্বুল আলামিনকে দেখে তার তৃপ্তি হয় না। ১,৪০,০০০ বছর চলে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার নূরের একটি পর্দা সামনে ফেলে দিবে। আল্লাহ তাআলা আড়াল হয়ে যাবে। বান্দা আবার হাই হুতাশ শুরু করে দিবে, আল্লাহ, ও আল্লাহ, কি দেখা দিলে আমাদের মন ভরলো না, তোমাকে দেখতে চাই। কি দেখা দিলে? তুমি কি দেখা দিলে আমাদের মন ভরলো না, তোমাকে দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি তো দ্বিতীয়বার আমার দিকে ১,৪০,০০০ বছর তাকিয়েছিলে, তারপরেও তোমার মন ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই নূরের পর্দাটা সামনে থেকে উঠিয়ে নেবেন। সামনে থেকে উঠিয়ে নেওয়ার পর দ্বিতীয়বারের ডাবল আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে তাকে দেখা দেবেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের তাকিয়ে থাকবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, দ্বিতীয়বার বান্দা 2,80,০০০ বছর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। কয়দিন? দ্বিতীয়বার বান্দা আল্লাহ তাআলার দিকে 2,80,০০০। প্রথমবারের দ্বিগুণ দ্বিতীয়বার, দ্বিতীয়বারের দ্বিগুণ তৃতীয়বার বান্দা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। তাকিয়ে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন 2,80,০০০ বছর চলে যায়। বান্দা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছে, চোখ ফেলে না। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তার সামনে নূরের পর্দা ফেলে দেবে। বান্দা হাই হুতাশ শুরু করে দেবে, আল্লাহ, তুমি আমার সামনে কি সময় উপস্থিত হইলে মালিক, আমার মন বলে না, তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা অতঃপর বলবেন, বান্দা, ও আমার ওই সমস্ত বান্দারা যারা রমজান মাসে শুধুমাত্র আমার জন্য রোজা রেখেছো, ও বান্দারা, তুমি আমি রবের পক্ষ থেকে সুসংবাদ নাও। তোমার সামনে আমি মালিক, আমি রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে একবার সাক্ষাতে চলে আসবো। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে তোমার সাথে একবার সাক্ষাতে চলে আসবো। আর কি চাও? কি বলেন? এখন চাই কিনা আল্লাহ তাআলাকে দেখতে? কথা বলেন। আল্লাহ তাআলাকে দেখতে চান? যদি দেখতে চান তাহলে রমজানের রোজা রাখতে হবে। কি বলেন? আল্লাহ তাআলাকে যদি দেখতে চান তাহলে রমজানের রোজা রাখতে হবে। যদি দেখতে না চান তাহলে আপনার কাজ আপনি করেন। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বাহানায় বিভিন্ন ওসিলায়
রমজানের রোজা আমরা তরক করে ফেলি। ও বন্ধু, রমজানের রোজা যে আমরা নষ্ট করি, এই রমজানের রোজা, আচ্ছা বলেন তো দেখি, একটা রোজা আমি যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করলাম, ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করার পরে কি করতে হয়? একাধারে 60টা রোজা রাখতে হয়। কয়টা? কথা বলবেন, জেনে রাখার প্রয়োজন। রমজান মাসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কি করে, একটা রোজা ভঙ্গ করে, তাহলে রমজানের পর কয়টা রোজা রাখতে হয়? একাধারে 60টা। এর মাঝে যদি 39টা রাখার পরেও একটা ভাঙ্গিয়া ফেলা, আবার নতুন থেকে শুরু, আবার প্রথম থেকে শুরু, এরকম ভাবে তার একটা না কয়টা রোজা রাখতে হয়? 60টা রোজা রাখতে হবে। তো মুহাদ্দিসিন কেরাম বলেন 60টা রোজা তো মামুলি, রমজান মাসে একটা রোজার কাজা সে যদি কিয়ামত পর্যন্ত করে আদায় হবে। কতদিন করে? সে রমজানের একটা রোজা যে ভেঙে ফেলেছে ইচ্ছাকৃতভাবে, এইটার কাজা যদি কিয়ামত পর্যন্ত করে, তারপরে এটার কাজা আদায় হবে। এই রমজান মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে দিছিলে তার ইজ্জত বাড়ানোর জন্য, তার মান বাড়ানোর জন্য, জান্নাতে তার মাকাম বাড়ানোর জন্য। আল্লাহ তোমার এই বান্দা রমজান মাসে আমার হক নষ্ট করেছে, আমাকে সে রাখে নাই, আমাকে সে রাখে নাই। বান্দা তখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে সে দৌড়ে যাইতে থাকবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাদিস শরীফের মধ্যে আছে, ফেরেশতারাও যাইতে থাকবে, ওই রোজাও দৌড়াইতে থাকবে। কোথায় যাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা শেষ আশ্রয় তো এটাই। কথা বলেন, উম্মতে মুহাম্মাদের শেষ আশ্রয় কোনটা? তার নবী, তার কি? তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের শেষ আশ্রয়স্থল ওইটাই। এরপর কোন আশ্রয় আছে? এইটাই শেষ আশ্রয়। বান্দা দৌড়ে যেতে থাকবে নবীজির কাছে। আসার পরে পিছনে পিছনে কি আসছে? ফেরেশতা আসছে। কি আসছে? পিছনে পিছনে ফেরেশতা আসছে, আবার সাথে সাথে রোজাও চলে আসছে। বান্দা বলবে, ওই উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে সুপারিশ করতে চাইবেন। কি করতে চাইবেন? ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ব্যাপারে সুপারিশ করবেন না। ফেরেশতা রোজা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা শোনার পর তারপরে আপনার ইচ্ছা, যা ইচ্ছা আপনি তা করেন। রোজা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দিনের জন্য আমাকে দুনিয়াতে আপনি এত কষ্ট করেছেন, মাথা রক্ত জড়াইছেন, নিজের বিবি বাচ্চাকে সব কিছুকে জলাঞ্জলি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বেঁধেছেন, এই দিন পালন করতে গিয়ে আপনার এই উম্মত আমি রোজাকে নষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে মামলা করে আসছি, এখন আপনার কাছে মামলা করতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এই বেরোজগার উম্মতের জন্য সুপারিশ করবেন না। কে বলবে? রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহর হাবিব আপনি আপনার এই উম্মতের জন্য সুপারিশ করবেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও আমার উম্মত সুহকান সুহকান সুহকান, আমার দরবার থেকে বের হয়ে যাও, দূর হয়ে যাও। আচ্ছা বলেন, নবীজি সর্বশেষ ঠিকানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখান থেকে যদি আপনাকে বিতাড়িত করা হয়, আপনার অবস্থা কি? আপনার ঠিকানা কি? নিজে নির্ধারণ করেন। কি করেন? আপনার ঠিকানা আপনি নিজে নির্ধারণ করেন। ওইখান থেকে যদি আপনি বিতাড়িত হন, আর কোন ঠিকানা আছে? আর কোন আশ্রয়স্থল আছে? নাই। এই জন্য বন্ধুগণ, এই রোজাটা আমরা নষ্ট করব না। আমাদের যত কষ্টই হোক আমরা রমজানের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজরিন, সংক্ষেপে মনোযোগ এদিকে দিবেন। অল্প কয়েকটি কথা রমজান সম্পর্কে কয়েকটি কথা বলবো। মনোযোগ যদি এদিক সেদিক হয় কথাগুলো এলোমেলো হয়ে যাবে। যে কয়টা মাসআলা বলবো আমরা ধ্যান খেয়াল সহ শোনার চেষ্টা করব, আমাদের উপকার হবে। এক নাম্বার, যেহেতু আগামীকালকে যদি চাঁদ উঠে, সর্বপ্রথম যেটা আসে এটা আমাদের সামনে চাঁদ দেখা। কি দেখা ভাই? আমরা চাঁদ দেখি না, মোবাইলে খবর লই, টিভির সামনে টিভি সাইডে বসে থাকি, খবর তো বই দিয়েছে, চাঁদ দেখি না। চাঁদ দেখা সুন্নত। চাঁদ দেখা কি? নবীজি বলে, আহসু হিলাল শাবান লি রমাদান, তোমরা
শাবান মাসের দিনগুলো গণনা করতে থাকবো। আজকে 14 দিন গেছে, 15 দিন গেছে, 17 দিন গেছে, 28 দিন গেছে, কালকে 29 দিন যাবে। এরকম ভাবে শাবান মাসের কি করো, দিনগুলো গণনা করো। কিসের জন্য? লিরমাযান, রমজান মাসের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, আয়েশা চাঁদ খোঁজাখুঁজি করতেন। খবর যতই আসুক, যত খবরই পান, যে আপনি খবর দিয়ে মোবাইলে দেখে বানাইলেন, টিভির মধ্যে দেখলেন, বিভিন্ন নিউজে শুনলেন, বিভিন্ন ব্যক্তির গানে শুনলেন, কিন্তু চাঁদ দেখার যে সুন্নত, এটা আদায় হইল? এটা আদায় হলো না। এই জন্য আমরা প্রত্যেকেই আগামী দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে পশ্চিম আকাশে চাঁদ দেখব। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আমি একটু তালাশ করবো সুন্নত হিসাবে। সুন্নত আদায় করলে গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম যে কাজ, আমরা চাঁদ দেখা, এটা আদায় করার তৌফিক দান করুক। তারপরে 2 নম্বর তারাবির নামাজ। কোন নামাজ? তারাবির নামাজের সময়টা নির্ধারণ করা হয়ে যাবে। কয়টার সময় পড়া যায়? বলেন, মতামত দেন। জামাত পরে কয়টা? আজান দেন 8টায় জামাত। আপনাদের সময়, এই সময় যে সময় দিবেন, আপনাদের সুবিধা যেটা হবে এইটাই বলেন। কোনটা? 8:30 নাকি 8টায়? 8টায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8টায় তারাবি এশার নামাজ শুরু হবে। এশার নামাজের পর পরেই সাথে সাথে কি হয়ে যাবে? তারাবি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 8টায় নামাজ। এখন তারাবির নামাজগুলো, তারাবির নামাজ সুন্নত থেকে পায়া। আমরা এই তারাবির মাসআলা বলা শুরু করছি, এর মধ্যে যখন সময়ের কথা চলে আসছে আদায় করে কথাটা বইলা শেষ করে নিলাম। এখন এই তারাবির নামাজ আমরা অনেকেই তারাবির নামাজ পড়ি না, অলসতা করি। আবার অনেকেই পড়ে 8 রাকাত পড়ে, আবার অনেকেই 2-4 রাকাত পড়ে চলে যায়। আবার কিছু কিছু আছে নামাজ চলতেছে, সূরা কেনা যখন শেষ হওয়ার দিকে দলিন করে জোরে টান দেয়, তখন গিয়ে আয়েশা নামাজে শরীক হয়। এমন মুসলিম মনে হয় নাই? কে বলেন? আল্লাহু আকবার। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এর কম করার কোনো সুযোগ নাই। যারা 8 রাকাত করে চিল্লায়, এটা ফাইজলামি ছাড়া আর কিছু না। যা হোক, ওই কথার তর্ক বা এটার ব্যাপারে পরে কথা বলবো। তারাবির নামাজ 20 রাকাত, এতে কোনো কমই করার কোনো সুযোগ নাই। এখন এই তারাবির নামাজ যদি খতম তারাবি আপনারা পড়তে থাকেন, তাহলে খতম তারাবি পড়তে চাইলে শুরু থেকেই তারাবির মধ্যে শরীক হইতে হবে। কোত্থেকে ভাই? শুরু থেকে তারাবির নামাজে শরীক হইতে হবে। আর এখন আমি কেরা শেষ করতে আইসা দাঁড়াইলাম, আপনার খতম পরিপূর্ণ হবে না। এই জন্য আমরা তারাবির নামাজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করার চেষ্টা করব। এখন আসি পরের কথায়, তারাবির নিয়ত নিয়ে অনেক ব্যস্ত, অনেক টেনশন। আমি যে মসজিদে আসছি, তারাবির সময় যে দাঁড়াইছি, এইটাই আমার নিয়ত হয়ে গেছে। নিয়ত মনে মনে করতে হয়। নিয়ত পড়া ফরজ না, কি না? এই কথা আমি বারবার বলি, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না। পরে কি দিয়া? জবান দিয়া। পরে কি দিয়া? জবান দিয়ে পড়ে। আর নিয়ত করে কিসে দিয়া? মনে মনে নিয়ত করছে, এইটাই হয়ে যাবে। তো 2 রাকাত করে তারাবির নামাজ পড়বো। এখন আরেকটা প্রশ্ন, হুজুর 4 রাকাত পরে যে আপনারা বসে বসে দোয়া করেন, সুবহানাল মুলকি, আর কি পড়ে না? দোয়া একটা লম্বা একটা দোয়া আছে, দোয়া। হুজুর দোয়া পারি না, আমার তারাবির নামাজ হবে কি হবে না? এই তারাবি, এই দোয়াটা মুস্তাহাব। এটা আপনি করলেও চলবে, না করলেও চলবে, কোনো সমস্যা নাই। যদি পারেন তাহলে পড়বেন, যদি না পারেন বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনি যে কোনো তাসবিহ বসে বসে পড়বেন, কিংবা বসে বসে আস্তাগফিরুল্লাহ এটা আদায় করবেন, হয়ে যাবে। ঠিক আছে না ভাই? আচ্ছা,
পরবর্তী যে কথা তারাবির নামাজ নিয়ে, হুজুর শেষে মোনাজাত পারি না। শেষে মোনাজাত আছেন একটা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মোনাজাত আছে। হুজুর মোনাজাত পারি না, মোনাজাত পারি না। ভাই এইটাও এত জরুরি না, এটাও কি না, এইটাও নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। মোনাজাত আপনি করলে করলেন, না করলেন নাই। আপনি বাংলায় বলেন, আপনি বাংলায় দোয়া করবেন, আপনার কোনো কিছু চাওয়া থাকলে আপনি বাংলায় আল্লাহর কাছে চাইবেন, এটাই এনাফ, কোনো প্রয়োজন নাই। তাহলে তারাবির নামাজ, তারাবির নামাজের দোয়া সহ এগুলা, এই আলোচনা গেল। এখন আসি রাতে আমরা তাহাজ্জুদ নামাজ, রাতে তাহাজ্জুদ নামাজ, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া রমজান মাসে খুব সহজ। রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়া সহজ না ভাই? একদম সহজ। পড়তে হয়তো আগে, আপনি আজান দেওয়ার আগে শুধু আপনি খাওয়া যদি আগে হয়ে যায়, নামাজ মসজিদে চলে আসবেন। যদি নামাজ আপনার খাবার দেরি হয়, তাহলে আপনি আগে ওযু করে নামাজটা পড়ে নেবেন ঘরের ভিতরেই। 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে 8 রাকাত, আপনি যে কয় রাকাত পারেন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। তারপরে ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের। আসি তারাবি, সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ। ও সাহারি খাওয়াটা একটু বলি। সাহারি খাওয়া নেকের কাজ, সুন্নত। সাহারি খাওয়া কি সুন্নত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না সুহুরা বারাকাতান, তোমরা সাহারি খাও, সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। এখন দেখা যায় আমরা বড়রা যারা রোজা রাখবো তারা খাই, ছোটরা উঠলেও জোর করে ঘুম পাড়ায় ফেলে। ওই কি তো কিনা, উঠতে হইব না, এসে বলে না, বরকতের খাবারের সাথে তাদেরকে শরীক রাখবেন। তারা যদি রোজা রাখতে চায়, ছোট মানুষ রাখতে থাক, দেখবেন 10টা 11টা দিকে এমনিতে সে নিজের থেকেই দুর্বল হয়ে যাবে, তখন আস্তে করে তারা খাওয়াই দেন। কিন্তু তার ভিতরে একটা অবস্থা তৈরি হোক যে না, রোজা সেহরি খাইতে হয় এবং সারাদিন না খায় থাকতে হয়, তাকে পরের দিন যে কোনো এক সময় খাওয়াই দেবেন। তবে এই বাচ্চাদেরকে সেহরি খাওয়ার মধ্যে শরীক রাখবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন সেহরি খাওয়া। তারপরে সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়লাম। এখন মসজিদের ফজরের নামাজ, ফজরের নামাজ আজান থেকে কতক্ষণ দেওয়া উচিত? কথা বলবেন আগে যাতে চাই কি 15 মিনিট আজান সহ? আজান সহ 15 মিনিট। এইটাই যে ইনশাআল্লাহ আজান সহ 15 মিনিট। আমরা আগে চলে আসবো মসজিদে আইসা, তাহাজ্জুদ নামাজ যদি আজানের আগে সময় থাকে তাহাজ্জুদ নামাজ করব, দোয়া করব, রোনাজারি করব, কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সারাদিন রোজা রাখবো। রোজা তো অনেকে রোজাটাকে অনেকের জন্য কষ্টের বিষয় মনে করে, অথচ রোজা উম্মতের জন্য, এই বান্দার জন্য, এই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আমরা যারা বালেগ পুরুষ এবং নারী আছে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব রমজান মাসে রোজা রাখবো। এখন এই রোজা নিয়ে অনেকের বিভিন্ন রকমের মাসালা মাসাইল আছে। হুজুর আমি রোজা রাখি, আমার মুখের মধ্যে থুতু আসে না ভাই? এখন থুতু ফালতে জানছে না ভাই, আপনার মুখের ভিতরে যে থুতুটা আসছে এইটা আপনি ভিতরে পেটের ভিতরে চলে গেলে আপনার রোজা ভঙ্গ হবে না। বারবার থুতু ফেলার কোনো প্রয়োজন নাই। রোজা রাখা অবস্থায় অনেক সময় রুগীকে রক্ত দিতে হয় নাকি? রুগীদেরকে রক্ত দিতে হয়। যদি এমন হয় রোজা রাখার কারণে আপনি রক্ত দেওয়ার কারণে রোজা ভঙ্গ করতে হবে, তাহলে আপনার রক্ত দেওয়ার প্রয়োজন নাই। আর যদি মনে করেন আপনি রক্ত দিলেও আপনার শরীর দুর্বল হবে না, রোজা ভঙ্গ হবে না, রোজা ভাঙতে হবে না, কষ্ট হবে না, তাহলে দিতে পারেন, সমস্যা নেই। আবার অনেক সময় ইঞ্জেকশন নিয়ে নিজের রক্ত টেস্টের জন্য করতে হয়নি, কোনো সমস্যা নাই, এতে আপনার রোজা ভঙ্গ হবে না। রোজা রাখা অবস্থায় বিভিন্ন রকমের ইঞ্জেকশন, টিকা বা বিভিন্ন রকমের কিছু দেওয়া হয় সুইচের মাধ্যমে। ইঞ্জেকশন দেওয়া কিংবা টিকা দেওয়া, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না, রোজা আদায় হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় অনেক সময় যারা হার্টের রোগী আছে কিংবা হাঁপানির রোগী আছে, তারা কি ব্যবহার করে? ইনহেলার ব্যবহার করেনি? শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করে। এই ইনহেলার ব্যবহার করলে রোজা রাখা অবস্থায় যদি এইটার ভিতরে কি থাকে, মেডিসিন থাকে, তাহলে রোজাটা মাকরুহ হয়ে যাবে। আপনার রোজা ভঙ্গ হবে না, তবে রোজাটা মাকরুহ হয়ে যায়। এদিকে সতর্ক থাকবো। সকালে নেওয়ার এবং ইফতারের সময় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তারপরে আসি ডায়াবেটিসের রোগী, আছে না? ডায়াবেটিসের রোগীরা কি নেয় জানি? ইনসুলিন নেয় নি? এই রোজা রাখা অবস্থায় ইনসুলিন নিতে পারবে, কোনো সমস্যা নাই। ইনসুলিনের রোগীরা ইনসুলিন নিতে পারবে। এছাড়াও যাদের অন্যান্য আরো রোগ আছে, বিভিন্ন কিছু নিতে হয়, তারা জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞাসা করলে এর সঠিক জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে রোজা রাখা অবস্থায় আমরা ব্রাশ করি। ব্রাশ করা যাবে না। কি করা যাবে না? গাছের ডাল দিয়ে মিসওয়াক করব। গাছের ডাল দিয়ে রোজা খাওয়া অবস্থায় আপনি গাছের ডাল দিয়ে, এটা ডালটা যদি কাঁচাও হয় কিংবা এটা নিমের ডালও হয়, নিমের ডাল দিলে এটা কি তিতা লাগেনি? লাগে। এতেও আপনার রোজার কোনো সমস্যা হবে না। মিসওয়াক করব, তবে ব্রাশ নিব না, ব্রাশ থেকে বিরত থাকবো। রোজা রাখা অবস্থায় আরেকটা সমস্যা, এটা রোজার প্রথম দিকে হয়, আমারও হয়েছে, হয় কিছু করার নাই, হয়ে যায়, ভুলে খায়া বলা। অজু করতে গেছে, অভ্যাস, সারা বছর অভ্যাস, অজু করা শেষ করে কি একটু পানি মুখে দেওয়া, হয়ে যায়। যদি ভুলে, কথা বলতেছি এদিকে খেয়াল করবেন, ভুলে যদি রোজা রাখা অবস্থায় আপনি খেয়ে ফেলেছেন, পানি খান কিংবা ভাত, ভরপেট খায় ফেলাইছেন, কি একবারে ভরপেট, একবারে দূর পর্যন্ত বইরা খায় ফেলাইছেন, তারপরে মনে হয়েছে যাই হে আপনি রোজাদার, মুখে যদি আসে ফেলায় এখনই করে দেন, আপনার রোজা হয়ে যাবে। বোঝাতে বললাম কথা? কি বললাম? আপনি শুধু কি একটু পানি না, এক ডুব পানি না, আপনি রোজা রাখা অবস্থায় ভুলে একদম ভরপুর খাইছেন, খাওয়ার পরে মনে হয়েছে, হঠাৎ করে মনে হয়েছে হাই আমি না রোজাদার, মুখের যেটি আছে এটা ফেলায় না কুলি করে নেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না। ঠিক আছে কথা? মা বোনদেরকেও এই কথাটা জানাই দেবেন, তারা খুব টেনশনে থাকে এটা নিয়ে। রোজা রাখা অবস্থা আরেকটা যেটা যুবক বন্ধুদের ক্ষেত্রে হয়ে থাকে, যারা যুবক বন্ধু আছে তারা বলবেন, বুঝবেন, রোজা রাখা অবস্থায় অনেক সময় কি হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়। সেহরি খাইয়া ঘুমাইছে, ফজর নামাজ পড়ে হয়ে গেছে, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। রোজার কি হবে না? ঘুমের মধ্যে যদি আপনার এমন হয়ে যায় তাহলে এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। আরেকটা অনেক সময় করি, এটা আমার মতো যারা পানপুর রুগী আছে তাদের সমস্যা। সেহরি খাইয়া একটু পান মুহা দিয়া একটু খাইতে চাবাইতে থাকি, হয় কি হয় না? এখন চাবাইছে, এই চাবানো অবস্থায় মুখের ভিতরে পান, সে ঘুমায় গেছে, আজান হয়ে গেছে, শেষ। হঠাৎ করে দেখে কি রে ব্যাপার, কি ফসা দিয়ে আজান, টাইম শেষ, মুখের ভিতরে কি পান রয়ে গেছে। এখন এই পানটা ফালায় দিবে, ফালায় দেওয়া সারাদিন সে উপাস থাকবে। সারাদিন কি থাকবে? রোজা থাকবে। রোজাটা উপাস হবে, এই রোজাটা তার পরবর্তী সময় কাজা করে নিতে হবে। বুঝাইতে পারলেন কথা? অর্থাৎ সে পান বা অন্য যে কোনো খাবার নিয়ে মুখে নিয়ে একটু শুয়ে রয়েছে, এই শোয়া অবস্থায় ঘুমায় গেছে, তার যে সময় শেষ হয়ে গেছে, তারপরে সে জানতে পারলো যে সময় তো শেষ, আমার মুখে তো খাবার, এই খাবারটা ফেলে দিবে, সারাদিন উপবাস থাকবে এবং রমজান মাস শেষ হওয়ার পরে এই রোজাটা আদায় করে নেবে ইনশাআল্লাহ। আরেকটা সমস্যা এটা হলো মা বোনদের, যারা ছোট শিশু থাকে তাদের অনেক সমস্যা। অনেক সময় মা বোনেরা কি করে, ওই ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে হয় কিনা, দুধ খাওয়াইতে হয়। এখন টেনশন, বাচ্চাদেরকে দুধ খাওয়াইলে আবার রোজাটা হয় কি হয় না, রোজা ভাঙিয়ে যাবে কিনা। শিশু সন্তানকে দুধ পান করাইলে, দুধ খাওয়াইলে রোজা ভঙ্গ হবে না। কি হবে না? রোজা ভঙ্গ হবে না। এখন হুজুর রোজা তো রাখতেছি, 10-15 রাখার পরে এখন বুকের মধ্যে আর দুধ আসে না, সারাদিন না খায় থাকে, এর কারণে দেখা যায় অনেক সময় কি আসে না, দুধ আসে না। যদি বিকল্প এই শিশুর জন্য ব্যবস্থা করা যায় তাহলে বিকল্প ব্যবস্থা করবেন। আর যদি বিকল্প কোনো ব্যবস্থা করা না যায়, একান্তই শিশু বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়াইতেই হয়। আর রোজা রাখার কারণে মায়ের বুকের দুধ আসে না, তখন ওই মার অনুমতি আছে, তার জন্য এখতিয়ার আছে, সে যদি চায় তো রমজানের রোজা রাখবে বাচ্চার জন্য, এবং এই রোজাগুলো রমজানের পরবর্তী সময় সে কি করবে, গাজা আদায় করে নেবে। বোঝাইতে পারলেন কথা? বিবাহিত পুরুষদের জন্য বলতেছি। বিবাহিত পুরুষ অনেক সময় স্বামী স্ত্রীর খুব গভীর সম্পর্ক, রমজান মাস গভীর সম্পর্ক। এখন একজন আরেকজনের চেহারা না দেখলে ভালো লাগে না,
সম্পর্ক থাকা ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা আল্লাহ তাআলার নিয়ামত, রহমত। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত এবং রহমত। এখন এই সম্পর্কের কারণে একজন আরেকজনের কাছে, রোজার মাস এখন কাছে যায় কিভাবে? কাছে যায় বলতে একজন আরেকজনের অনেক সময় কি করে, একটু আদর করে, এতে আপনার রোজার সমস্যা হবে না। হ্যাঁ, যদি আদরটা এই পর্যায়ে যায় যে আপনার কি চূড়ান্ত পর্যায়ে, যেটা বালেক পুরুষ আছে, যে বালেকরা আছে, আমরা বুঝবো যে চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ তাদের মিলন পর্যন্ত চলে যাবে, তখন কাছে না যাওয়া। এছাড়া সে কাছে যাইতে পারবে, মহাব্বত রাখতে পারবে, তার সাথে কথাবার্তা বা তাকে আদর করতে পারবে। কিন্তু যদি চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তার কাছে না যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ যে কথাটা বলবো এটা হলো ইফতার। কোন কথা ভাই? ইফতার। ইফতার, নিজে ইফতার করা এটা সুন্নত, এবং আরেকজনকে ইফতার করানো এটাও সুন্নত। নিজে ইফতার করব, আমি চেষ্টা করব প্রত্যেকদিন। এই তো একটা মাস সুযোগ, এরপরে আর আমি এই সুযোগটা পাবো না। রমজান মাসে কেহ কাউকে যদি ইফতার করায়, সে সারাদিন রোজা রেখে যে সওয়াব হাসিল করছে, অর্জন করছে, আপনি তাকে ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ।